আমল, আর সেটার প্রমাণ আজকে আমি দিয়ে যাব। চলে যাচ্ছি আমি, এটা নামান বলছি। ওই মেয়েটা দেখা তো আপনি কি দেখাবেন আর কি জন্য আমার এবার চাচ্ছেন বলেন, উত্তর দেন। ও মেয়ে দেখালেন, ও এই মেয়ে নিয়ে আপনি বড়াই করতেছেন, আমার বিদেশ থেকে এই বাড়িতে আনছেন কি জন্য? ও সম্পত্তির লোক দেখান, আমার কি সম্পত্তির অভাব আছে? কোনো কিছুর অভাব আছে? আপনি এটা দিবেন ওটা দিবেন, সমস্ত জমি লিখে দিবেন। এই মেয়েটা, এই মেয়ে আপনি কি বিয়ে করবো? হ্যাঁ বলেন। বাবা বাবা তুমি যা চাও তোমার তাই দেবো, তবু আমার মেয়েটা বিয়ে করো। ইম্পসিবল! আপনি কেমন করে ভাবলেন যে আপনার এই কালো মেয়ে আমি বিয়ে করবো? আমি বিয়ে করবো না। আপনি আপনি আমাকে অপমান করলেন। বাবা তুমি এইরকম রাগ করো না বাবা, তুমি যা চাবা তোমার সয় সম্পত্তি সব কিছু লিখে দিন বাবা, তুমি এইরকম রাগ করতে পারো না বাবা। আপনার সম্পত্তি আপনিই রাখেন, আপনার কোনো সম্পত্তির দরকার নেই আমার। আইন চল, এই বাড়িতে এক মুহূর্ত না। বাবা শোনো শোনো, একটা কথা শোনো। হ্যাঁ তোর লিগে জায়গা জায়গা আমি শুধু রহমান হইতেছি, তোর মা তোর জন্ম দিয়ে নিয়ে মইরা গেছে গা, এ তো মইরা পাইছে গেছে। আর জায়গায় জায়গায় তোরে আইনা ছেলে আইনা দেয়, আমার সহ্য অপমান করে, এই অপমান আমার সহ্য হবো না। তুই মরতে পারিস না, তোর লিগে তো আমার বাবা কিছু করবো আমি। হ্যাঁ আল্লাহ, তুমি কেন আমার এমনি বানাইলা কত? আমার তো কোনো জায়গায় একটু শান্তি নেই। এই জীবন রাখার কি দরকার বলো তো আল্লাহ? আমার জন্য আমার বাপে জায়গায় জায়গায় অপমান হয়, আমার পরিবারের কেউ আমার জন্য কোথাও মুখ দেখাইতে পারে না, আমিও পারি না। তার থেকে অনেক ভালো আমার এই জীবন রাখার কোনো দরকার নাই, আমার এই পৃথিবীটা থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। আচ্ছা দেখ তো, ওইখানে একটা বালিকা কান্না করছে না? এই তো, চল তো গিয়ে দেখে আসি। যে জীবনের কোনো মূল্য নাই সে জীবন আমি আর রাখবো না, আর রাখবো না। বালিকা, তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি কেন? দেখেন আমার মুখের অবস্থা। আমার এই কালো বর্ণের জন্য আমারে কেউ ভালোবাসে না, কেউ দেখতে পারে না। যারাই আমার দেখতে আসে একবার আমার মুখটা দেখার পরে দ্বিতীয়বার তারা আমার বাড়ির দিকে আসে না। এর জন্য আমার বাবা আমারে বলছে আমারে মরে যাইতে। সে তো ঠিকই বলছে, বলেন আমার এই পৃথিবীতে পয়সা থাকার আর কোনো অধিকার নাই, আর কোনো অধিকার নাই। এর জন্য আমি আত্মহত্যা করতে চাই। শোনো বালিকা, তোমার আত্মহত্যা করতে হবে না, আমি তোমাকে অতি সুন্দর করে গড়ে তুলবো, কিন্তু সেই সৌন্দর্যের মর্যাদা তোমার রাখতে হবে। একটি কথা মনে রাখবা, সৌন্দর্যই সৌন্দর্যের মর্যাদা রাখতে পারে, আর যে সুন্দর না তার সৌন্দর্যের মর্যাদা কেউ রাখতে পারে না। তাহলে আমি যদি তোমাকে সুন্দর বানিয়ে দেই তাহলে তুমি সেটার মর্যাদা করবে, বুঝতে পারলে? ঠিক আছে, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব সব কিছু। দাঁড়াও তুমি। আর শোনো, এই না, এটি তুমি রাতে খাওয়ার আগে পানিতে ভিজিয়ে খাবে, তাহলে এক রাতের মধ্যে তুমি সুন্দরী হয়ে যাবে। সত্যি সত্যি আমি সুন্দর হয়ে যাবো তো? হ্যাঁ, কিন্তু একটি কথা মনে রাখবে, সুন্দর হয়ে যাওয়ার পরে তুমি মানুষের সাথেও সুন্দর ব্যবহার করবে, মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। আচ্ছা, এখন আমরা যাচ্ছি। একই কোথায়? চলে গেছে। যাই হোক, এটা যে আমার দিছে এটা আমি নিয়ম মতো খাবো, নিয়ম মতো খাইলে আমি সুন্দর হয়ে যাবো, আর কেউ আমার অবহেলা করতে পারবো না, সবাই আমারে ভালোবাসবো, সবাই। কি আমি এত সুন্দর হলাম কেমনে? তার মানে
সুন্দর হইলাম কেমনে? আসলেই তো আল্লাহ, এত সুন্দর কেমনে হইলাম? তার মানে পরিবার আশীর্বাদ সত্যি হয়েছে। তার মানে আমি আর কোনো সময় কালো হবো না। এই যে সুন্দর হয়েছি, আর কেউ আমার বিয়ে ভাঙতে পারবো না, কেউ আমার দেখা হাসো ফিরে নিতে পারবো না। যে হবো সে আমার পছন্দ করবো। এইবার তো আমার বিয়ে হবই। ইস, আমার যে এত ভালো লাগতেছে, আমি যে কি করবো? ইস, কি করতে পারি? প্রথম কি করতে পারি? কি করবো? এটা নাচি। হেই বল্লে বল্লে, হেই বল্লে বল্লে, আমি সুন্দর হইয়া গেছি। আরে কেন আসো? হ্যাঁ, দেখা যাও আমি কত সুন্দর হয়েছি। কে দেখবো? কে দেখা আমাকে চোখ ফিরাবো? হ্যাঁ, যে দেখবো সেই তো কাল ডাক দিব। হ্যাঁ আল্লাহ, আমার তো সুখে একদম আত্মহারা হয়ে যেতেছে। কেমনে করলে সুন্দর লাগবো? যেদিন আমরা দেখতে যাবো সুন্দর একটা শাড়ি পরবো, এমনি করে বসবো, এমনি চেয়ে থাকবো। আল্লাহ, কবে যে আমার একটু দেখতে আসবো? আজকেই মানে কমু, আজকেই সবাই জানাবো। আমার যেন দেখবার লেগে আজকেই যেন পাত্র আহে, নাইলে আর বিয়া করবো না। আমার এই রূপের ঝলকে সবাই পাগল করে ছাড়বো। কমপক্ষে তার মন্ত্রী পোড়া হইতেই হবো, নাহলে আমি বিয়েই করবো না। কে মন্ত্রী পোড়া কইতাছি? আমি পাগল হয়ে গেছি। রাজার পোড়া ছাড়া তো আমি বিয়েই করবো না। হ্যাঁ, আমি কি দেখতে কম সুন্দর হয়েছি? আগে থেকে দেখতে কত যে সুন্দর হয়েছি, কালা রং তো দেখাই যায় না। ইস, কবে যে আমার বিয়েটা হবো? তবে পোড়া দেখতে হবো এত সুন্দর যাতে আমার তো সুন্দর থাকে। হ্যাঁ, কিন্তু কখন দেখতে যাবো? হ্যাঁ, যে দেখবো সেই কব এত সুন্দর, এটা কি মেয়ে নাকি পরি? আরে সব কিছুই তো। হ্যাঁ মা, মা গো, মা তুমি সুন্দর হয়ে উঠে বলছো নাকি না মা? হ্যাঁ মা গো, এই কি করবো তোমারে? কালকে আমি যে জায়গায় গেছিলাম না, ওই থেকে দুইটা পরি আমার আশীর্বাদ করছে, কইছে আমার এই কালো গায়ের রং থাকবো না। আমি নাকি একটা জিনিস দিছে, ওটা কইতে না করছে, বুঝছো? ওটা যদি গায়ে মেখা ঘুমাই তাইলে সকালে অনেক সুন্দর হয়ে যাবো। তাই ওটা মাইখা ঘুমাইছে, আমি সুন্দর হয়ে গেছি। এই সুন্দর হয়েছে আমার, তুই জানিস তাই পাড়ার মাসে লাইন করে দিয়েছে তোর দেখার জন্য। আব্বা, তাহলে তো তুমি জানো না, এলাকার মানুষগুলো মনে হয় পরি স্বপ্নে দেখাইছে, বুঝতে পারছো? আর যারা আমার দেখতে এসে গ্রামের মানুষ, ওই আব্বা, আমি যখন কালো আসছিলাম তো আমার কেউ দেখবারই হয় নাই। ওর আমি সুন্দর হয়েছি দেখে আমার সবাই দলে দলে দেখতে হইতাছে। আমি ভুলেও কারোর সামনে যাবো না, এখন আমার একটা দাম আছে না। আমি যদি কারোর সামনে যেত তো আমার কোনো দামই রইলো না, আমারে কেউ দেখবার হইতে পারবো না। তুমি যাও গিয়ে তালা মারো। মা, তুই আরে কি বলতেছ? গ্রামের এলাকার মানুষ পার্শ্ববর্তীর লোক ওরা তো দেখতে আসবো, এটা নিয়ে মন খারাপ করা যাবো না। আর তুই যে একটা কথা কইলি যে মন্ত্রী মিনিস্টার ছাড়া বিয়ে হবে না, আমরা সাধারণত গরিব আছে বলা, তুইও গরিব, তো সেই বাম মতো পাত্র আনতে হবে না। তোর আশা যেটা করছে ঠিক না মা, কারণ আমরা সাধারণত গরিব মানুষ, এই হিসাবে কথা বলবো না। কি কইলা বাবা তুমি? হ্যাঁ, আমি গরিব, ঠিক আছে আমি গরিব হইতে পারি, কিন্তু আমার চোখ দুইটা বা গরিব দিকে যায় না। গরিব দিকে যাইবো কার চোখ? যারা আমি গরিব থাকো দিকে। আমি গরিব হইতে পারি, কিন্তু আমার চোখ দুইটা যায় এই রাধা বাসাবো দিকে, বুঝতে পারছো? আর আপনার একটা কথা কই তোমারে, তুমি অনেক কত আমার কোন দিকটা কম আছে যে আমি একটা ফন্ডের পোলা দিকে বিয়া করবো? আমি করবো রাজা নাইলে মন্ত্রীর পোলা, এই ছাড়া আমি বিয়া করবো না। তোমার শেষ কথা কইয়া দিলাম। মা, এত রুগীর অহংকার দেয়, এত অহংকার করাই ভালো না, বুঝছো? আমরা সাধারণ গরিব মানুষ, ওইভাবে চিন্তা ভাবনা করে ওইভাবে আমাদের চলতে হবে। তুমি এইভাবে আর কথা বললো না আমার, বুঝছো? অহংকার নিয়ে কথা কওয়া মোটেই ঠিক না। আমার কাজ আছে, আমি চলে যাই এখন। ইস, কি সুন্দর করে কইয়া গেল। তুমি যেরকম তুমি ঠিক তেমন ভাবে বিয়া বেড়া বইসো, অসম্ভব বললো না। আমার মতো এত সুন্দর হইয়া এখন কি সারা দেশ আর একটা আছে কিনা এটা সন্দেহ। আমি তো আমার মতো পুরানা বলে বিয়েই করবো না, কমসে কম তো মন্ত্রীর পোলা লাগবই। আর না আসা পর্যন্ত আমি স্বপ্নে দেখতে থাকি। আচ্ছা, আমরা যে মেয়েকে এত সুন্দর বানিয়ে দিয়ে আসলাম, চল তো গিয়ে দেখে আসি সে এখন কি করছে। আচ্ছা চলো। শোন, এবার আমরা ছদ্মবেশে যাব, যাতে ও আমাদের চিনতে না পারে। আচ্ছা আচ্ছা চল। কত সুন্দর হয়ে গেছে আগে থেকে, কেউ আর দেখলে আমার চোখে ফিরাতে পারবো না। এইবার আর আমার কোনো বিয়া ভাঙবো না। এতদিন পোলারা দেখে আমারে কইছে আমি সুন্দর না, এখন আমি কম। আমার মতো সুন্দর কে? ও মা, কি সুন্দর লাগতেছে আপনারে।
কি আপনি আর আমার বাড়িতে কিভাবে ঢুকলেন? আর আপনার সাহস তো কম না, এই হাত দিয়ে আপনি আমার মুখের ভিতর হাত দিয়েছেন। ছি, কি কাপড় চোপড় পরে আছে, ছি। ওই আপনি ওখানে ঢুকে দিছে। এই তুমি কে? হ্যাঁ, কিভাবে আসছো বাড়ির ভিতরে? শুনেন, আপনি কি রূপের অহংকার করতেছেন? আগে তো জানতাম আপনি নাকি এত সুন্দর ছিলেন না, কালো ছিলেন। আচ্ছা, আপনি সুন্দর হইলেন কেমন কইরা? কোনো জাদু টোনা করছে নাকি অন্য কিছু মাখছেন মুখের মধ্যে? ধ্যাৎ, আপনি যেসব কি বলতেছেন না, আমি আগে থেকে এত সুন্দর আর আপনি এরকম কথা কিভাবে করতে পারেন? হ্যাঁ, চিনি না জানি না হুটহাট করে কি নাকি বলতেছে। ঠিক গায়ে থেকে কিরকম বিচ্ছিরি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। আই, আপনাদের আদব কায়দা নাই যে কার সামনে কিভাবে আসতে হয়? আরে আপনার সাথে তো আমার কথা বলেই যায় না। দাঁড়াও! আপনারা এখানে? হ্যাঁ, আমরা। তোমার মনে এত লোভ, তুমি এত অহংকারী। আগে যদি জানতাম তাহলে তোমাকে কখনো আমি সুন্দরী করে দিতাম না, আগের মতোই করে রাখতাম। ছি 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 ছি, তুমি মানুষকে মানুষ ভাবো না? মানুষ ছোট হোক বড় হোক, তাকে সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসতে শেখো। কিন্তু তুমি আমার সাথে কি ব্যবহারটা করলে? আমি দেখতে এসেছিলাম রূপ পরিবর্তন করার পর তুমি মানুষের সাথে কেমন ব্যবহার করো, কিন্তু আমি এসে একই দেখলাম। আমি যখন ছদ্মবেশে আসলাম তুমি আমার সাথে কি ব্যবহার করলে, আর সাধারণ মানুষের সাথে তাহলে তাহলে তুমি কেমন ব্যবহার করো? ছি ছি, না, তোমার আগের রূপই অনেক শ্রেয় ছিল, অনেক ভালো ছিল। তুমি আবার ফিরে যাবে তোমার আগের রূপে। আরে না না, আমি একদমই বুঝতে পারিনি এটা যে আপনি ছিলেন। তাহলে তো আমি মোটো আপনার সাথে এরকম ভাবে কথাবার্তা বলতাম না। আমি যদি জানতাম যে আপনি, তাহলে আপনার সাথে ভালো করেই কথা বলতাম। আর আপনি না, আমাকে আমার আগের রূপে ভুলো ফিরাই দিয়েন না। না, অহংকারীর কোনো ক্ষমা হতে পারে না। অহংকার পতনের মূল, আর সেটার প্রমাণ আজকে আমি দিয়ে যাব। জাদুর লাঠি ফিরিয়ে দাও ওকে আবার আগের রূপে। না না, আপনি কিন্তু ভুলো আমার সাথে এরকমটা করবেন না, তাহলে আমি গ্রামের কারো কাছে মুখ দেখাতে পারবো না। বলে দিচ্ছি কিন্তু ভালো ভালো। জাদুর লাঠি, তুই ওকে আবার আগের রূপে ফিরিয়ে দে। না, উফ, আল্লাহ, কি হলো এটা? আরে আমার চলে যাচ্ছে সারা শরীর, কি যে করি? আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না। আপনি না সরান তো তাড়াতাড়ি। আল্লাহ, চলে যাচ্ছি আমি, এটা না মান বলছি। আমার এবার কেন লাগতেছে? কি এসব এসব কি হয়ে গেল? আপনি আমার সাথে কেন এমন করলেন বলেন তো? আমি কি দোষ করছি আপনার সাথে? আল্লাহ, আমার এসব কি হয়ে গেল? কি হয়ে গেল আমার এসব? আমি নাগের মতো হয়ে গেলাম। কি, কোথায় চলে গেলেন আপনারা? আমার এসব কি হয়ে গেল? আপনারা কই গেলেন? দেখেন, আমার রূপটা ফিরাই দেন। এই অবস্থায় যদি আমার কেউ দেখে, দয়া করেন, আমার একটু দয়া করেন। কি হয়ে গেল? কি হয়ে গেল? আমি আর কি করবো? আমার মুখ কানে দেখাবো কেমন কি হবো? আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি দয়া করেন আমার উপর। আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনো সময় অহংকার করবো না। আমি বুঝতে পারছি এই অহংকারের জন্য আজকে এই অবস্থা।